পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা শুরু হওয়া থেকে নিয়ে বিভিন্ন প্রশ্ন মানুষের মনে দাগ কাটছে। তার ভিতরে সবথেকে যে প্রশ্নটি দাগ কাটছে যে একই পরিবারে দুজন বা তিনজন যদি মহিলা এই অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হয়ে থাকেন, তাহলে এই তিনজন মহিলাই কি একই পরিবারের টাকা পাবেন, নাকি একজন মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবার একে একে সম্পূর্ণ তথ্য আপনাদের ভিতরে শেয়ার করব। সর্বপ্রথম শেয়ার করব কি বলছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম। অর্থাৎ 1 জুন থেকে অফলাইন অনলাইনে শুরু হয়েছে ফর্ম পূরণের কাজ। যদিও অফলাইনে 27 মে থেকে শুরু হয়েছিল এই ফর্ম পূরণ, আগামী 25 আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপের কাজ চলবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে এই 12 পাতার ফর্ম নিয়ে অনেক মহিলার মনে সংশয় ছিল, কিন্তু প্রথম কিস্তির টাকা ঢোকার পর সেই সংশয় অনেকটাই দূর হয়েছে রাজ্যের মহিলাদের। কিন্তু তাও প্রশ্ন থেকে যাচ্ছে যে একই পরিবারের একাধিক মহিলা যোগ্য মহিলা আর্থিক সহায়তার জন্য কি আবেদন করতে পারবেন, নাকি তারা সবাই যদি আবেদন করে থাকেন টাকাই বা পাবে কজন? প্রত্যেককে 3000 টাকা করে দেওয়া হবে? উত্তর কী দিল রাজ্য সরকারের তরফ থেকে, এবার আপনাদের ভিতরে শেয়ার করব। তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আসলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন করার জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। নিয়ম অনুযায়ী যদি একই পরিবারের একের বেশি সদস্য অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য হন থাকেন, তাদের নির্দ্বিধায় তারা আবেদন করতে পারবেন এবং আবেদন খারিজ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ, সেই মহিলাই অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ন্যূনতম যে বয়সের একটি ক্রাইটেরিয়া আছে, সে বয়সটা হচ্ছে 25 বছর থেকে 60 বছরের ভিতরে তার বয়স হতে হবে। সেই ক্ষেত্রে একই পরিবারের মেয়ে, বৌমা কিংবা শাশুড়ি আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। এমনকি একই ছাদের তলায় বা একই সঙ্গে রান্না করে খেলেও কোনো রকম সমস্যা নেই বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ঠিক তাদের প্রত্যেকেরই মিলবে 3000 টাকা করে। কিন্তু আবার নিয়ম অনুযায়ী যদি একই বাড়ির পরিবারের আলাদা হয়, সেই ক্ষেত্রে আলাদাভাবে দুজনকে আবেদন করতে হবে এবং দুজনকে আলাদা আলাদা পরিবারের প্রাধান্য এবং প্রধান বানাতে হবে। কিন্তু যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি, তারা রাজ্য সরকারের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে আবেদন করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আরও উল্লেখ না করলেই নয়, ভাতার টাকা অ্যাকাউন্টে পেতে গেলে অবশ্যই ডিবিটি লিঙ্ক আপনাদের বাধ্যতামূলক। অর্থাৎ ডিবিটি লিঙ্কের সাথে সাথে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি আছে, যেমন এজের একটি ব্যাপার আছে, 25 থেকে 60 বছরের ভিতরে বয়স হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি যদি ফুলফিল আপনারা করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের একই পরিবারের 2জন, 3জন বা 4জন যদি সদস্য হয়ে থাকেন, তাও কোনো সমস্যা হবে না। আপনারা প্রত্যেকেই যে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা এই সুবিধাটি আপনারা পেয়ে থাকবেন। আশা করি আপনাদের যে প্রশ্নটি ছিল যে অন্নপূর্ণা যোজনা নিয়ে, এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো জিজ্ঞাস্য প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আরও বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের ভিতরে, যাতে করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি সকলে জানতে পারে।